হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমিও খুব ভালো আছি। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কালকে একটা ইনসিডেন্ট হয়েছে, যেখানে আমার কমেন্ট বক্সে এসে কালকে পল্লব মজুমদার বলে একজন ভিউয়ার্স কিছু একটি বাচ্চাকে নিয়ে টেনে কিছু কথা বলেছিল, এবং সেখানে আমার আনকনসাস মুহূর্তেই আমার সেখানে একটা লাভ রিয়াক্ট পড়ে যায়। এবং তার জন্য সত্যি কথা বলতে আমি প্রচণ্ড পরিমাণে দুঃখিত যে এই ধরনের কাজ আমি আমার নিজের শিক্ষাতে বাধে, এবং আমার নিজের বংশমর্যাদাতে বাধে। এ ধরনের কাজ আমি কখনোই সমর্থন করি না, এবং ভবিষ্যতে এ ধরনের কাজ যাতে আমার দ্বারা না হয় সেই দিকে আমি অত্যন্ত প্রচণ্ড পরিমাণে দৃষ্টিপাত করব, এবং সেই দিকে আমি আমার প্রচণ্ড কনসার্ন দেখাবো। কিন্তু এবার আসি আমি আমার কিছু কথাবার্তা নিয়ে। কথাবার্তা হচ্ছে, আমাকে বলা হচ্ছে যেদিন ভাইয়ের দাদার লাইভটা হচ্ছিল, যেখানে ঘোড়ামুখী উঠেছিল লাইভে, সেই দিন আমি কেন দাদাকে ফোন করিনি। হ্যাঁ, আমাকে একজন প্রশ্ন করছে। হ্যাঁ, ওই ঝুপুর আমাকে আজকে প্রশ্ন করছে কেন আমি তাকে ফোন করিনি, অর্থাৎ দাদাকে ফোন করিনি। সে হয়তো জেনেও হয়তো বাচ্চা হয়ে যায়, ছোট বাচ্চা হয়ে গিয়ে আমাকে প্রশ্ন করলো। সে কিন্তু ভালোই করে জানে যে রবিবার আমি একদম বাড়ি থাকি না। রবিবার আমি পুরো সারা দিনটা আমার বাপের বাড়িতে কাটাই, এবং বাড়িতে ফিরে আসতে আসতেও আমার 10:30 থেকে 11টা বাজে। পুরো সারা ডেটা আমি আমার বাপের আমার মা আর ভাইয়ের সাথে আমি কাটাই, এবং সেখানে আমি বাড়িতে ফিরে আসি। আমি রাত্রি 12:30 নাগাদ আমি ওই লাইভ ভিডিওটা দেখেছিলাম। সেই সময় কি কাউকে ফোন করা সম্ভব? তোমরাই বলো ভিউয়ার্সরা, সেই সময় কি কাউকে ফোন করা সম্ভব? আমাকে বলা হচ্ছে আমি কেন ভাইকে ফোন করিনি, যে ভাই কি করে তার স্ট্রিম লাইভে ঘোড়ামুখীকে তুললো। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি পরিষ্কারভাবে আশা করি তোমাদের কাছে দিতে পেরেছি। এখন কথা হচ্ছে, আমাকে উদ্দেশ্য করে যে সমস্ত কথাগুলো কালকে লাইভ ভিডিওতে, ওকে, লাইভের মাধ্যমে যে সমস্ত কথাগুলো আমাদের ওয়াইটির দাদাভাই বলল, সত্যিই কি সে কথাগুলো খুব ঠিক বলল? আমার বংশ পরিচয় নিয়ে বলছে আমি নাকি হচ্ছে জানোয়ারের বাচ্চা, আমার বাপ মা হচ্ছে জানোয়ার, আমি হচ্ছি তার বাচ্চা। ওকে, তারপরে বলছে আমার রক্তের ঠিক নেই, আমার রক্তই নাকি ঠিক না। তারপরে বলছে যে আমার কোনো দিন বাচ্চাই হবে না। তারপরে বলছে আমার এই ফাঁকা জায়গাটা ফাঁকাই থেকে যাবে। হ্যাঁ, আমি তার বাচ্চাকে ধরে টেনেছি। সত্যি কথা বলতে আমি কি বললে বিশ্বাস করবে, আমার বাবা পৃথিবীতে নেই। হ্যাঁ, আমার বাবা পৃথিবীতে নেই। আমি আজকে আমার বাবাকে সেই জায়গায় রেখে, আমার সবচেয়ে প্রিয় বাবা, আমি আমার বাবাকে সত্যিই আমি প্রচণ্ড ভালোবাসি, এবং বাবা আমার জন্মদিনের দিন চলে যাওয়াতে আমার আরও বেশি মন খারাপ হয়। এখনও পর্যন্ত আমি সেই শোক ভুলতে পারিনি। আমি সিরিয়াসলি বলছি, আমার বাবাকে সেই জায়গায় রেখে আমি বাবার নামে দিব্যি করে বলছি, আমি সত্যিই কিন্তু আমি ওর বাচ্চাকে নিয়ে সত্যিই কোনো রকমের নোংরা কথাবার্তা আমি বলতে একদমই পছন্দ করি না, আর আমি বলতে চাইনি। আমি বারংবার করে বলেছি যে আমার দ্বারা কিন্তু এই ভুলটা হয়ে গেছে। কিন্তু ও কালকে যেই লাইভটা করলো, সেই লাইভে ও কি কথা বললো আমি জানোয়ারের বাচ্চা। এই মরকট হাফ লেডিস, তুই আমার বাপ মাকে দেখেছিস? আমার বাপ মার সম্পর্কে তুই জানিস যে আমার বাপ মা কি? তুই যে আমার বাপ মাকে টেনে কথা বলছিস, এ গান্ডু তোকে বলছি, হ্যাঁ আমি তোকে বলছি, হার্ট আমি তোকে বলছি, তুই আমার বাপ মাকে ধরে টেনে কথা বলছিস? এ বেজন্মার বাচ্চা, তুই সবাইকে বলবি আর তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, তোকে ছেড়ে দেবো? তুই আমার বাপ মাকে ধরে বলছিস জানোয়ারের বাচ্চা? তুই কিসের বাচ্চা? তোর মাকে দিয়ে এখনো পর্যন্ত তুই কি করিস? তোর মা এখনো পর্যন্ত ইসের কাজ করে, কি ওই আয়ার কাজ করে। আয়া লোকের হাগা মোতা পরিষ্কার করে। তোর মতো একটা কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়ার জন্য আজকে তোর মাকে কি করতে হয়েছে? তোর মাকে আজকে ওই আয়ার কাজ করতে হয়েছে। তুই ভালো ছেলে? সালা বস্তির মাল, বস্তিতে জন্ম, টাপরি মাল, আবার বড় বড় কথা বলছিস। হ্যাঁ, বড় বড় কথা মারতে বসেছিস। তুই আমাকে বলছিস যে আমার বংশের পরিচয় নেই, আমি জানোয়ারের বাচ্চা। তুই কিসের বাচ্চা? এই ছোট লোকের বাচ্চা, তুই কিসের বাচ্চা? তোকে পেলে না তোকে শেষ করে দিতাম। আমাকে বলছিস জানোয়ারের বাচ্চা? হ্যাঁ, তুই আমার বাপকে দেখেছিস? তোর যা শিক্ষাগত যোগ্যতা
আছে, তোর সারা বংশের যা শিক্ষাগত যোগ্যতা আছে, আমার বাবার কাছে সেটা একদম আমার বাবার পায়ের তলায় পড়ে। আমার বাবা যা শিক্ষিত মানুষ ছিল, আমার বাবা সরকারি জায়গায় চাকরি করে সারা জীবন, ওই তুই নামও শুনিসনি, হ্যাঁ, সিটিসি কোম্পানিতে আমার বাবা ছিল, ঠিক আছে, সিটিসি কোম্পানিতে আমার বাবা ছিল। আর জানিস কোথায় ছিল আমার বাবা? আমার বাবা ছিল হেড অফিসে। আমার বাবার তুই নখেরও পর্যন্ত যোগ্য হবি না, সেখানে তুই আমার বাবাকে ধরে বলছিস আমি আমার কি জানোয়ারের বাচ্চা, আমি জানোয়ারের বাচ্চা, আমার রক্ত কি, আমার রক্ত খারাপ, তোর রক্ত ভালো, হ্যাঁ, পুরো একটা টাপরি মাল, পুরো ওই যে রাস্তায় সেই সমস্ত ওই যে জঙ্গলি জানোয়ারগুলো থাকে না, যেই সমস্ত ওই মানে এক গাদা ওই কি বলবো ওইগুলোকে, ওই কুকুরগুলো থাকে, যে কুকুরগুলো মানে মেয়েদের পিছনে লেগে লেগে বেড়ায়, ওই রাফ অ্যান্ড টাফ ভাবে কথাবার্তা বলে, তারপরে হচ্ছে একদম মুখের ভাষা ভালো না, পড়াশুনো জানে না, রাত দিন বসে বসে খৈনি খায়, তামাক ডলে, এইগুলো করে করে মানে বড় হওয়া ছেলে, সেই সমস্ত জন্তু জানোয়ারদের মধ্যে তুই পড়িস, বুঝেছিস, তুই পড়িস। তোকে বলছি এ স্যার, তুই পড়িস, তোর শিক্ষা দীক্ষা আছে কিছু? তোর যদি শিক্ষা দীক্ষা বলে কিছু থাকতো তাহলে তুই আমার বাবাকে নিয়ে আমার মাকে টেনে তুই কথাবার্তা বলতিস না। আজকে তুই এমন একটা অপদার্থ ছেলে যেখানে তুই নিজে ইনকাম করা সত্ত্বেও তুই তোর মাকে দিয়ে খাটাস। তোর মা তখন কিসের কাজ করতে হয়? তোর মাকে করতে হয় আয়ার কাজ, হ্যাঁ, আয়ার কাজ করতে হয়। তোর মতো এরকম অপদার্থ ছেলে থাকার থেকে তো মরে যাওয়া ভালো, তোর মতো ছেলে মরে যাওয়া ভালো। যে মা খাটবে আর সন্তান সেখানে বড় বড় লোকের পিছনে লেগে লেগে বেড়াবে, সেখানে তো মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো তোর মতো লোকের। তোর বাচ্চাকে নিয়ে আমি বলেছি, আর আমি যদি অন্যায় করেছি ঠিক আছে, তোর কথা অনুযায়ী তুই আমাকে ফোন করতে পারতিস, সেখানে কি বলছিস আমি আমার কি হবে না, আমার সারা জীবন আমি এইভাবে বাজা হয়ে থাকবো। বাজা মহিলার মুখ দিয়ে শোন, আজকে যেটা তুই আমাকে বলছিস না সারা জীবন আমি এইভাবে থাকবো, বাজা মহিলার কাছ থেকে অভিশাপ শোন তুই, তোর এই অভিশাপটা লাগবেই, তোর জীবনেও এই ধরনের কাজ হবে। তুই যেটাতে আনন্দ পাচ্ছিস না, যে তুই সব কিছু পেয়ে তুই অনেক বেশি ধন্য হয়ে গেছিস, ভগবান তোকে সব কিছু দিয়েছে, তোকেও এই যন্ত্রণা সহ্য করতে হবে, তোকেও আমি যে যন্ত্রণা ভুগছি, তোকেও এই যন্ত্রণা দগ্ধে 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 তোকে মরতে হবে, তোকে মরতে হবে রে, বুঝেছিস? ফুটপাতের বস্তির মাল, তোকে মরতে হবে, বুঝেছিস? তুই ফুটপাতেরই মাল, তোর বস্তিতেই জন্ম, বুঝেছিস? তোর বস্তিতেই জন্ম। তুই আমার বাবা মা জানিস? আমার বর কোথায় চাকরি করে? আমার বর এয়ার ইন্ডিয়াতে চাকরি করে। আমার ভাই কোথায় চাকরি করে জানিস? ডকে, খিদিরপুর ডকে। আমার মেশো কোথায় চাকরি করতো জানিস? আমার মেশো সিভিল ডিফেন্সের গেজেটেড অফিসার ছিলেন, তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। কোন ডেটে কবে আমি তোকে দেখিয়ে দেবো, তুই যদি চাস, ঠিক আছে? আমার বংশ পরিচয় নিয়ে তুই কথা বলছিস, তুই জানিস আমি কোন বংশের মেয়ে? তুই জানিস আমি কিসে এমএসসি করা? তুই জানিস আমি বটানিতে এমএসসি করা মেয়ে। তুই আমার সাথে তোর শিক্ষা দীক্ষার যোগ্যতার করছিস, মাপকাঠি মেলাচ্ছিস, আমাকে বলছিস জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা আমি, হ্যাঁ? আমি সায়েন্স গ্র্যাজুয়েট, তার সাথে আমার এমএসসির মানেটাও তুই জানিস না রে, অশিক্ষিত মূর্খ পাটা। কাজ করিস তুই চশমার দোকানে, তুই জানবি কোথা থেকে, হাফ লেডিস হাফ গান্ডু, তুই জানবি কোথা থেকে আমি কিসে এমএসসি করা? আমি বটানিতে এমএসসি করা, বুঝেছিস? আমার পিওর সায়েন্স নিয়ে পড়ে আমি হাই সেকেন্ডারি পাস করে তারপরে আমি বায়ো সায়েন্স নিয়ে আবার বটানিতে এসে আমি এমএসসি করেছি। আমি এমএসসি করেছি রবীন্দ্র ভারতী থেকে, বুঝেছিস পাঠা? শোন তাহলে এইবার শোন, তুই যে আমাকে নিয়ে বড় বড় কথা বলছিস, তুই আমাকে যা বলার বল, হ্যাঁ? সেখানে তুই আমার মা বাবাকে তুলে, আমার মা বাবা কি জানোয়ার, আমি তাই জানোয়ারের বাচ্চা। তুই কিসের বাচ্চা রে? তুই কিসের বাচ্চা? তুই তো মানে কি বলবো, ছোট লোকের থেকে ছোট লোক তুই। আমি তোকে কোনো বাচ্চা বলবো না, তুই ছোট লোকের থেকে ছোট লোক। তোর শিক্ষা আছে, তোর মুখের যা ভাষা, তুই যেভাবে মুখে আগে খিস্তি দিয়ে ভিডিও বানাতিস, যেভাবে লোকের বাচ্চাদের নিয়ে টেনে টেনে কথা বলেছিস, তোকে পুরোপুরি বোঝা যায় যে তুই একটা টাপরি মাল, পুরোপুরি বোঝা যায় তুই হচ্ছিস ওই মামু মার্কার টাপরি মাল, বুঝেছিস? তোর মতো জঘন্য আর নোংরা ছেলে পৃথিবীতে আছে? দেখ, তোর সবসময় কাজ হচ্ছে তুই শুধু দিদিদের গুজ্জোদার চেটে বেড়াস, শুধু তাদের পিছন চেটে বেড়াস। এরকম কোনো পুরুষ আছে, এরকম কোনো পুরুষ যে পুরুষ এই ধরনের কথা বলে, নোংরা ভাবে ভিডিও করে মহিলাদের অ্যাটাক করে আছে? আসলে কি বলতো, তুই তো পুরুষই না, সেই জন্য তুই মহিলাদের পিছন টার্গেট করিস। তোর যদি দম থাকতো তাহলে তুই পুরুষদেরকে নিয়ে কথা বলতিস, তোর দম নেই বলেই তুই মেয়েদের পিছনটা এসে চাটতে আসিস। এই যে এতদিন ধরে এই ঘোড়ামুখীর পিছন চেটেছিস, হ্যাঁ, চুনার পিছন চেটেছিস, এখন তুই আবার চাটতে বসে গেছিস, হ্যাঁ? এতদিন তুই রিম্পাকে ধরে মানে নোংরা কথাবার্তা বলতিস, এখন তুই আমাকে নিয়ে বলছিস, বুঝেছিস? তোর তো অকাতই নেই,
তোর অকাত নেই আমাকে উল্টোপাল্টা কথাবার্তা বলার। তুই দীপ্তিদির নামে যা যা নোংরা কথাবার্তা বলেছিস, আমি যদি দীপ্তিদির কাছে রিভিল করে দিই না, তোর মুখ পর্যন্ত দেখবে না সে, তোর মুখ পর্যন্ত। তুই ভাবিস যে তোর কাছে ফোনের কল রেকর্ডিং আছে, আমার কাছেও কল রেকর্ডিং আছে। শুনে রাখ, আমার কাছেও কল রেকর্ডিং আছে যে তুই দীপ্তিদির নামে কি কি কথাবার্তা, নোংরা নোংরা কথাবার্তা বলেছিস। আর বলছিস কি তুই মিটাপে আমাকে বলিস নি যাওয়ার কথা, তুই মিটাপে, তুই তাহলে পিছনে লুকিয়েছিলিস কেন দীপ্তিদি? তোর যদি এতই সাহস থাকতো তুই যাসনি কেন? তুই আমাকেই তো পাঠিয়েছিস, যে আপনি যান গিয়ে আপনি প্রশ্ন করুন কেন এই ধরনের নোংরা নোংরা কথাবার্তা বলেছে, কেন এটা করেছে, তুই আমাকে পাঠিয়েছিলিস। সারা ওয়াইটিবাসী দেখেছে তুই লুকিয়েছিলিস, তুই মেনি মুখ, হ্যাঁ মুখ পোড়া বাঁদর, তুই লুকিয়েছিলিস দীপ্তিদির পিছনে, তুই লুকিয়েছিলিস। তোর যাওয়ার ক্ষমতা ছিল না, তুই বের করেছিলিস। গাল পাতে মামি, ভাগনা দেয় হামি, এই সমস্ত তুই বলেছিলিস। তুই ওয়াইটি বাঁচাও, কি দালাল হাটাও, এই সমস্ত ঘোড়ামুখী হাটাও, এই সমস্ত স্লোগান তুই তৈরি করেছিলিস। তুই বিচ্ছিরি ভাবে এই সমস্ত স্লোগান দিয়ে সেই জায়গাটাকে তুই কলুষিত করেছিস। তুই আবার বড় বড় কথা বলতে আসছিস। হ্যাঁ, তুই আমাকে ফোন করিসনি ঠিকই আছে, কিন্তু তুই আমাকে পাঠিয়েছিলিস, বুঝলি? হাফ গান্ডু হাফ লেডিস তুই পাঠিয়েছিলিস আমাকে, বড় বড় ডায়লগ। আর তুই কি বলছিস আমাকে? আমার রক্তের ঠিক নেই, আমার রক্ত নিয়ে, আমার বংশ পরিচয় নিয়ে কথাবার্তা বলছিস। তাহলে তোর বউয়ের ওই নাঙ্গিপানার ওই পা তোলা ফটোটা পেলো কোথা থেকে? আরো তুই যদি ফটোটা না তুলে থাকিস, তুই তো এডিটিং এর মাস্টার, তুই এই সমস্ত এডিট করে নোংরামিগুলো করা তুই একমাত্র করতে পারিস। সেই জন্যই ঘোড়ামুখী তোকে বলেছিল রিম্পার কলটাকে এইভাবে দিয়ে সেখানে পর্ন সাইটে খুলে দিতে। তার মানে তোর দিদিরা যা বলে, তোর দিদিরা যে সমস্ত কথাবার্তা বলে তোর বউয়ের সম্পর্কে সব ঠিক বলে। তুই তোর বউকে নিয়ে হোটেলে খেপ খাটতে যাস, সেইখানে বসে তোর বউ ওই সমস্ত কীর্তি করে, আর তুই বসে ভিডিও করে এডিটিং করে ছাড়িস। নাহলে পর্ন সাইটে গিয়ে এই সমস্ত খোলার তোর কথা কেন বলেছে দিদিরা, কেন স্বীকার করে নিয়েছে যে তুই শিখিয়ে দিয়েছিলিস? যত অপকর্ম কুকর্মগুলো তুই করিস, তুই প্রত্যেকটা মহিলার পিছনে তুই লাগিস, একমাত্র তুই। তোর তো ক্ষমতাই নেই কোনো ছেলের পিছনে লাগার তোর ক্ষমতাই নেই। তুই পারিস শুধু মেয়েদের পিছনে লাগতে, মেয়েদের পিছনটা তোর এত পছন্দ, বুঝেছিস তো? ছোটবেলা থেকেই শুধু মেয়ে চাটতে আজকে তোর এই অবস্থা। তুই আমাকে বলছিস, তোর মুখ কিন্তু আমি বলে দিলাম, তুই মুখ সামলে কথা বল। আর আমাকে বলছিস ফাঁকা, আমি বলছি আমি যদি বাজা হয়েই থাকি তাহলে সেই অভিশাপটা আমি তোর ঘাড়ে দিলাম। তোর জীবনেও এইভাবে তোর এই দিন দেখতে হবে, তোর ছেলেকেই দিয়ে দেখতে হবে। তুই এরকম যেভাবে আমাকে বলেছিস তার প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তোকে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে তোকে মরতে হবে। তোরও জীবনে এরকম দিন আসবে, তোকেও এরকম ভাবে সহ্য করতে হবে, বুঝেছিস? হাফ গান্ডু হাফ লেডিস তোকেও করতে হবে। এবার আমি আসি ঝুপুরের কথায়। এই ঝোপরের মাল ঝুপুর, বস্তির মাল ঝুপুর, তোকে যখন অভিরা বসে পিন্ডি চটকাতো, তুই তো আমাকে ফোন করে বলতিস তুমি ভিডিও নামাও ভাইটু, তুমি ভিডিও নামাও। কেন আমাকে বলতিস? কথা বলতে জানিস না তুতলি মাল, আবার আমাকে নিয়ে কথা বলতে বসেছিস। আমাকে নিয়ে তোর ভাই যখন আমাকে বললো, আমার রক্তের পরিচয় নিয়ে কথা বললো, আমার রক্ত ঠিক নেই, আমি জানোয়ারের বাচ্চা, আমি নোংরা, আমার বাচ্চা হবে না, আমার ওই জায়গাটা ফাঁকা থাকবে, তখন কি তুমি কানের মধ্যে দুটো এই গুজে বসেছিলে? তোমার বরেরটা আর তোমার ভাইয়েরটা নিয়ে কানের মধ্যে এই দুটো গুজে বসেছিলে? পাগলি চুপ, হ্যাঁ, এই দুটো নিয়ে বসেছিলে? তার কাটা আত পাগলি মাল। তখন খুব ভালো লাগছিল না? তোমার ভাই যখন আমাকে বসে উল্টো পাল্টা কথাবার্তাগুলো বলছিল। শালা ভাইয়ের গু চাটা মাল, ভাইয়ের গুটাকেও পর্যন্ত সন্দেশ ভেবে খায়, ডায়লগ বাজি। তোমার ভাই যখন আমাকে নিয়ে বলছিল তখন খুব ভাল লাগছিল, হ্যাঁ, বড় বড় ডায়লগ দিতে আসো, আমাকে নিয়ে ভিডিও করেছিস, দেখ তোর ভিউজ দেখ মাত্র 55, এর আগের দিনও দেখ মাত্র 150, তাও বেশি হয়নি। তোর তো 1.51 কে তোর তো সাবস্ক্রাইবার, তোর এরকম ভিউজ এসেছিস কেন এরকম ভিউজ এসেছিস? তো আমার লাখ কেন 1 লাখ সাবস্ক্রাইবার হোক, আমার নাই হোক, আমার 2 টাকার চ্যানেলই হোক, আমার যাই হোক, তোকে তো আমি বলিনি আমার চ্যানেলটাকে দিতে, আমার চ্যানেলটাকে তুই কমিউনিটিতে দিতে, তুই দিতে এসছিস কেন? তুই তো একটা পাগলি, তুই তো মাথা তার কাটা মাল। তুই তো আমার কাছে স্বীকার করেছিস যে তোর এই সমস্ত প্রবলেম আছে, তোর নার্ভের প্রবলেম আছে, তার জন্য তুমি ভাই বসে বলছে আমার নামে, তুমি ওখানে বসে মজা নিচ্ছ, হাততালি মারছো ঘরে বসে, তারপরে আবার ভিডিও নামিয়েছো। যেই আমি ভাইয়ের ছেলেকে বলেছি অমনি তোমার সারকানে লেগে গেছে।
সারগানে লেগে আছে। তাহলে আমি বলবো অভি, মামাই, রাজশ্রী যা বলে ঠিকই বলে। 2.5 বছর ধরে ওরাও এরকম অত্যাচার সহ্য করেছে, ওরাও তোমাদের এরকম অত্যাচার সহ্য করে করে তারপরে গিয়ে কথা বলেছে। আমি ভুল ছিলাম যেখানে তোমার মতো আত পাগলি তার কাটা মালটাকে নিয়ে আমি কথা বলেছিলাম। তোমার বড় বড় ডায়লগ সেদিন ভালো লাগছিল, হ্যাঁ, লাইভে বসে বসে ভাই আমার পিন্ডি চটকাচ্ছিল, ভাই আমাকে বলছিল আমার কোল ফাঁকা থাকবে, খুব ভালো লাগছিল। খুব ভালো লাগছিল। প্রত্যেক দিন আমাকে ফোন করে করে ভাইটু অভি আমাকে এই বলেছে, এই চ্যানেল জানো, ওই মামাই আমাকে এই বলেছে, ওর চ্যানেলের নাম ওই, এই করে করে সেন্ড করে করে দিয়ে তুই আমাকে বলিসনি ভিডিও নামাতে। কেন আমি ওদের এগেনস্টে ভিডিও নামাবো? কেন নামাবো আমি ওদের এগেনস্টে ভিডিও? তোর পিছনে লেগেছে, তুই বল, তুই ওদেরকে আগে বসে চুলকাচুলকি করেছিস, তুই আর তোর ভাই মিলে চুলকাচুলকি করেছিস, সেখানে আমাকে বসে বসে টেনে টেনে নিয়ে আমাকে নিয়ে নিয়ে মরছিস। এখন আমার এগেনস্টে কথা বলছিস, দেখ আমার এগেনস্টে ভিডিও করে তোর কটা ভিউজ হয়, তোর কটা ভিউজ হয় শুধু তাই দেখ। আমার যাই চ্যানেল হোক, আমার 300 350 চ্যানেলে আমার ভিউজটা গিয়ে দেখ, ভিউজটা গিয়ে তোদের মতো খিস্তি মারতে হয় না, খিস্তিকর মেয়ে ছেলে আর খিস্তিকর পুরুষ কোথাকারে, তোদের মতো এরকম খিস্তি করে খিস্তি দিয়ে আমার 21K হয় না, বুঝেছিস? তোদের মতো খিস্তি করে। আর তোর ভাই তো তার বউয়ের ওই সমস্ত নিয়ে নিয়ে এডিটিং করে করে ছাড়ে, ওই দিয়েই তোর ক্ষমতা। ওর অকাত কি আছে? ওর অকাত কি আছে যে ও আমাকে নিয়ে বলবে? ওর বাড়ি করা, ও তো করে একটা চশমার দোকানে কাজ, কত টাকা ইনকাম করে, কত টাকা ইনকাম করে যে বাড়ি করবে? এই সমস্ত নোংরামিগিরি করেই তারপরে গিয়ে ও সেখান থেকে টাকা তোলে, সেই জন্যই ও আজকে বাড়ি করতে পেরেছে। ওর মুরদ হতো যা বলেছে এতদিন ঘোড়ামুখী আর ঘোড়ামুখীর দলবল, ঠিক বলেছে এই হাফ লেডিসটাকে, ঠিক বলেছে এই লিলিপুটটাকে, ঠিক বলেছে এই দেশের কুলাঙ্গারটাকে, ঠিক বলেছে। ওরাই একমাত্র জানে এই বিষ রক্তের মালটাকে, ওরাই একমাত্র জানে। আর এই ঝুপড়ির মাল ঝুপুর, আমাকে নিয়ে কথা বলার আগে ভালো ভেবে কথাবার্তা বলবি, বলে দিলাম। তুই আমাকে ফোন করে করে উত্তক্ত করতিস যাতে করে অভি, মামাই আর রাজশ্রীর এগেনস্টে আমি ভিডিও নামাই, তুই আমাকে করতিস। আমাকে নিয়ে দুটো কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবি। আতপাগলি কোথাকারে, আতপাগলি পাগলামি পানা করতে আসো, বরকে নিয়ে নিয়ে নাচন কদন করে করে পাগলি পানা করে করে ভাইরাল হতে চাও, আতপাগলি মাল। মাথায় কোনো ঘিলু নেই, বুদ্ধি নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, এসেছো আমার পিছনে লাগতে, তার কাটা মাল কোথাকারে। আবার জন্ম নিতে হবে পরবর্তীকালে, তোমার আর তোমার ভাইয়ের না জন্ম নিতে হবে আমার পিছনে লাগতে গেলে, বুঝেছো? জন্ম নিতে হবে। আগে আমার মতো অকাত তৈরি করে দেখাও, আমার মতো শিক্ষা দীক্ষা তৈরি করে দেখাও, তারপরে আমার পেছনে লাগতে আসবে। আর তোমার ভাইকে বলে দিও, এই যে ঝোপড়ের ঝুপড়ি, তোমাকেই বলছি, এই যে ঝুপড়ি মাল তোমাকেই বলছি, ঝুপুর মাল, ঝোপড়ের ঝুপড়ির ঝুপুর, হ্যাঁ, তোমাকেই বলছি। তোমার ভাইকে বলে দিও আমার এই সমস্ত কথা, আমার বংশ পরিচয় নিয়ে যেন কোনো দিন আর কথা না তোলে। আর কথা হচ্ছে আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে যেন কোনো দিন কথা না তোলে। আমি যা কষ্ট পাচ্ছি সেটা শুধু আমার ভেতর জানে, অন্তর জানে। আজকে সেই মনের অভিশাপ যদি লেগে যায় না, তাহলে কিন্তু প্রত্যেকটা সংসার কিন্তু খান হয়ে যাবে। আমাকে বলার আগে 5 বার মাথার মধ্যে ভেবে তারপরে যেন কথা বলা হয়। মাইন্ড ইট, আমি কিন্তু ছাড় নেওয়ালি নই, মনে রাখবি তোরা, মনে রাখবি জানোয়ারগুলো। যাক গিয়ে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। বাই, টাটা।